আজকের ভিডিওতে আমরা এরকম একটি কন্ট্যাক্ট ফর্ম তৈরি করব। সো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনার সময় নষ্ট হবে না। আমরা কন্ট্যাক্ট ফর্ম 7 প্লাগইনটা ইউজ করব। এটা ইনস্টল করার জন্য ড্যাশবোর্ডে যাব এবং প্লাগইনস থেকে অ্যাড নিউতে ক্লিক করব। যারা একদম বিগিনার তারা আমার চ্যানেলে 1 মিনিট ওয়ার্ডপ্রেস বেসিক টিউটোরিয়াল নামে একটি প্লেলিস্ট আছে, সেটা ফলো করতে পারেন। ব্যাক টু দ্য পয়েন্ট। এখন এখানে সার্চ করব কন্ট্যাক্ট ফর্ম 7। এখন এটা ইনস্টল করব। ইনস্টল কমপ্লিট হলে অ্যাক্টিভেট করব। এখন একটা নতুন অপশন দেখতে পাবো কন্ট্যাক্ট নামে, এটার উপর ক্লিক করব। এখানে সবগুলো ফর্ম দেখতে পাবো যেগুলো ক্রিয়েট করব। বাই ডিফল্ট এটা ক্রিয়েট করা থাকে। নতুন অ্যাড করার জন্য অ্যাড নিউতে ক্লিক করব। এখানে ফর্মের একটা নাম দিব যেটা শুধু আপনি দেখতে পাবেন, কিন্তু নামটা পারপাসের সাথে মিলিয়ে দিবেন। যেমন এটা আমাদের মেইন ফর্ম, তাই মেইন কন্ট্যাক্ট ফর্ম নাম দেই। এখানে আমরা 4টা ট্যাব দেখতে পাচ্ছি, আমরা এগুলোর কাজ পরে দেখব। প্রথমে ফর্ম ট্যাবে যাই। এখানে বাই ডিফল্ট কিছু কোড দেওয়া আছে আমাদের কাজ সহজ করার জন্য, কিন্তু আমরা একদম শুরু থেকে ক্রিয়েট করব, তাই কোডগুলো কেটে দেই। এখন আমরা যদি একটু উপরে খেয়াল করি তাহলে অনেকগুলো অপশনস দেখতে পাবো, যেমন টেক্সট, ইমেল, ইউআরএল, আর যেটা আমাদের প্রয়োজন ইউজ করতে পারবো। আমরা প্রথমে একটা টেক্সট ফিল নেই, এজন্য টেক্সটের উপর ক্লিক করব। এখন এখান থেকে যদি এটা টিক দেই তাহলে এই ফিলটা অবশ্যই ফিল আপ করতে হবে। যদি কেউ এটা ফিল আপ না করে মেসেজ সেন্ড করে তাহলে মেসেজ সেন্ড হবে না। এবার নেম ফিল্ডে একটা নাম দিব যেটা দেখে সহজে বুঝতে পারবেন এটা কিসের জন্য। এটা ইউজাররা দেখতে পাবে না। যেমন লিখে দিলাম ইউজার নেম, কারণ এটা ইউজারের নেমের জন্য, কিন্তু কোনো স্পেস দেওয়া যাবে না। এরপর ডিফল্ট ভ্যালু, এখানে এমন একটি ভ্যালু দিব যেটা দেখে ইউজার সহজে বুঝতে পারে কিভাবে ফিল আপ করতে হবে। যেমন এমডি লিখে দেই, তাহলে ইউজার বুঝবে ফুল নেম দিতে হবে। এখন ইউজ দিস টেক্সট অ্যাজ দ্য প্লেস হোল্ডার, এই অপশনটা চেক দিব, তাহলে এমডি প্লেস হোল্ডারে দেখা যাবে। বাকিগুলো ইম্পর্টেন্ট না। এখন ইনসার্ট ট্যাগে ক্লিক করব। এখন আমরা ইমেলের জন্য ইনপুট নিব। একটা জিনিস লক্ষ্য করুন, আমরা যেখানে ক্লিক করে ইনপুটে ক্লিক করব সেখানে কোড অ্যাড হবে। তাহলে এখানে অ্যাড হলো। আবার এটার আগে রেখে অ্যাড করি, তাহলে এটার আগে অ্যাড হলো। দুইটাই কেটে দেই। আমরা এন্টার দিয়ে স্পেস তৈরি করি। আমরা এখন ইমেলের জন্য ইনপুট নিব, ইমেলে ক্লিক করি। এই ফিল্ডটাও রিকোয়ার্ড হবে। নেম দিয়ে দেই ইউজার ইমেল। এবং ডিফল্ট ভ্যালু দেই abc@gmail.com এবং এটাকে প্লেস হোল্ডার করে দেই। তারপর ইনসার্ট করি। এবার সাবজেক্ট, টেক্সটে ক্লিক করি এবং এটাকে রিকোয়ার্ড করব না। নেম দেই ইউজার সাবজেক্ট। ডিফল্ট ভ্যালু দেই সাবজেক্ট এবং প্লেস হোল্ডার চেক দিয়ে ইনসার্ট ট্যাগ করি। এবার এন্টার দিয়ে নিব টেক্সট এরিয়া। এটা রিকোয়ার্ড করি এবং নেম দেই
মেসেজ বক্স, ডিফল্ট ভ্যালু দেই রাইট, এবং এটা চেক দিয়ে ইনসার্ট ট্যাগ। এবার সাবমিট বাটন নিব, এজন্য সাবমিটে ক্লিক করব। এখন লেভেল, লেভেল মানে বাটনে কি লেখা থাকবে সেটা, যেমন সেন্ড, এবং একটি আইডি দিব কালার এডিট করার জন্য। CF7BTN দিয়ে ইনসার্ট ট্যাগে ক্লিক করব। এখন এখান থেকে সেভে ক্লিক করব। এবার আমরা যদি এটাকে কোনো পেজে অ্যাড করি তাহলে একটা কিছু মিসিং দেখতে পাবো। আগে অ্যাড করি পরে বলি। অ্যাড করার জন্য এই কোডটা কপি করব, ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে, তারপর Ctrl+C দিয়ে কপি করব। এবার পেজেসে ক্লিক করব। এবার যে পেজে অ্যাড করতে চান সেটার উপর হোভার করে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করুন, অথবা অ্যাড নিউ থেকে নতুন পেজ অ্যাড করুন। পেজ কিভাবে অ্যাড করতে হয় সেটা নিয়ে ভিডিও আছে, তাই আমি পেজ অ্যাড না করে পেজ এডিট করি। আপনি নতুন পেজ অ্যাড করুন অথবা পেজ এডিট করুন। এই প্লাস আইকনটা দেখতে পাবেন, এটার উপর ক্লিক করুন এবং 3 কলাম সিলেক্ট করুন। তারপর এই 6 ডটসে ক্লিক করুন এবং অ্যাডভান্স ট্যাবে গিয়ে প্যাডিং আনলিঙ্ক করে টপ 50 পিক্সেল এবং বটম 50 পিক্সেল করে দিন। তারপর এখানে ক্লিক করুন। তারপর এই সার্চ বক্সে সার্চ করুন শর্ট কোড, তারপর এটা ড্র্যাগ করে মাঝখানের কলামে ছেড়ে দিন। এখন এই বাম পাশে Ctrl+V দিয়ে কোড পেস্ট করুন। এখন যদি কলামের এখানে মাউস নিয়ে যান তাহলে দেখবেন মাউসের কার্সার চেঞ্জ হয়ে যাবে। তখন এদিকে টেনে উইডথ বাড়িয়ে দিন, ওই পাশেও একইভাবে উইডথ বাড়িয়ে দিন, যতটুকু বাড়ালে ভালো। এবার মিসিং এর বিষয়ে আসি। লক্ষ্য করলে দেখবেন কোনো ইনপুটের উপরে সেটা কিসের ফিল্ড লেখা নাই। এখন আমরা সেটা অ্যাড করা দেখব। আগে এটা আপডেট করি, এরপর ফর্মের সেখানে যাব। ফিল্ডের উপরে যে লেখাগুলো থাকে সেগুলোকে বলে লেভেল। লেভেল অ্যাড করার জন্য লেভেল নামে একটা ট্যাগ অ্যাড করতে হয়। যেটা লেভেল অ্যাড করতে চান সেটার আগে এই ট্যাগটা অ্যাড করুন এবং শেষে গিয়ে ট্যাগটা ক্লোজ করে দিন। এবার এখানে যা লিখবেন সেটাই লেভেল হয়ে যাবে। যেমন এটা হচ্ছে নেমের ফিল্ড, তাই আমরা লিখি ইয়োর নেম। তারপর সেভে ক্লিক করি। এখন সেই পেজে গিয়ে পেজটা রিলোড করি। তাহলে এখন লেভেল দেখাচ্ছে। এটা আমি আগে দেখালাম না কারণ অনেকে হয়তো বুঝতে পারতো না। আবার ফর্মে ফিরে যাই। এইরকম করে সবগুলোতে অ্যাড করতে পারবেন। আমি তাড়াতাড়ি অ্যাড করে দেই। কোডগুলো ডেসক্রিপশনে দেওয়া থাকবে, জাস্ট কপি করে পেস্ট করে দিবেন। আবার সেই পেজটা রিলোড করি। তাহলে এখন সবগুলোতে লেভেল আছে। এখন ড্যাশবোর্ডে যাব এবং এইবার মেল ট্যাবে যাব। এই পার্টটা ইম্পর্টেন্ট, তাই একটু মনোযোগ দিন। প্রথমে টু হচ্ছে কোন ইমেলে মেল যাবে সেটা, এখানে আপনার জিমেল আইডি দিয়ে দিন। ফ্রম হচ্ছে কোন ইমেল থেকে মেলটা আসবে, সেটা হচ্ছে ইউজার যে মেলটা দিবে সেটা। সো আমরা ইউজার ইমেল নামে যে ইনপুটটা নিয়েছিলাম
সেটার উপরে ক্লিক করে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে এই লেস দেন গ্রেটার দেন এর ভিতরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এবার সাবজেক্ট ও ইউজার যেটা দিবে সেটাই হবে, তাই উপর থেকে ইউজার সাবজেক্ট কপি করে এই কোটেশনের ভেতরে পেস্ট করব। অ্যাডিশনাল হেডার্সে 2 যে ইমেলটা থাকবে সেটা পেস্ট করে দিন। এখন যে অ্যারোটা দেখতে পাচ্ছেন, আমরা যদি অন্য কোথাও ক্লিক করি তাহলে অ্যারোটা চলে যাবে। এখন মেসেজ বডি হচ্ছে আপনি কোন স্টাইলে ইমেলটা দেখতে চান সেটা। যেমন প্রথমে ইউজার যে নেমটা দিবে সেটা থাকবে, এজন্য উপর থেকে ইউজার নেম কোডটা কপি করে এখানে পেস্ট করে দেব। একইভাবে মেইলের জন্য ইউজার ইমেল এই কোডটা এই লেস দেন গ্রেটার দেন এর ভিতরে পেস্ট করব। সাবজেক্টের জন্য ইউজার সাবজেক্ট পেস্ট করে দিব। আপনারা চাইলে এগুলো যেখানে খুশি সেখানে দিতে পারেন, এটা সম্পূর্ণ আপনার বিষয়। এখন ইওর মেসেজ, এটার নাম আমরা দিয়েছিলাম মেসেজ বক্স, সেটা পেস্ট করব। এখন শেষ লাইনটা আপনারা এডিট করতে পারেন। এই লাইনটা দেখে সহজে বুঝতে পারবেন কোন ওয়েবসাইট থেকে মেলটা এসেছে। আপনার একাধিক ওয়েবসাইট থাকতে পারে এবং সবগুলো একই ইমেলে লিঙ্ক করা থাকতে পারে। যাতে সহজে বুঝতে পারেন এটা কোন ওয়েবসাইট থেকে এসেছে, তাই এখানে স্পেশাল কিছু লিখতে পারেন। এবং শেষে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা থাকবে। আমি যেহেতু লোকাল হোস্টে তাই এটার লিঙ্ক দেখাচ্ছে। আর কোনো কিছু করতে হবে না। এবার নিচে এসে সেভে ক্লিক করুন। এবার মেসেজেসে ক্লিক করব। ইম্পর্টেন্ট কাজগুলো শেষ, এগুলো তেমন ইম্পর্টেন্ট না। এগুলো হচ্ছে বিভিন্ন কন্ডিশনে ইউজারকে কি মেসেজ শো করবে সেটা। যেমন প্রথমটা হচ্ছে মেসেজ সাকসেসফুলি সেন্ড হলে ইউজার কি মেসেজ দেখতে পাবে। থ্যাংক ইউ ফর ইউর মেসেজ, ইট হ্যাজ বিন সেন্ট। শেষে দিয়ে দেই সাকসেসফুলি। পরেরটা হচ্ছে মেসেজ সেন্ড না হলে বা এরর থাকলে কি দেখাবে সেটা। এগুলো বেশি প্রয়োজন হয় না, এটা প্রয়োজন হবে। এটা হচ্ছে ইউজার যদি কোনো রিকোয়ার্ড ফিল্ড ফিল আপ না করে এবং মেসেজ সেন্ড করে তাহলে কি দেখবে, যেমন ইউ মিস দ্য রিকোয়ার্ড ফিল্ড বা ফিল্ডস। এগুলো ডিফল্টই থাক, ডিফল্টই ভালো। এবার সেভে ক্লিক করব। আবার কন্ট্যাক্ট ফর্মের পেজে যাব, এখানে ক্লিক করব। তারপর স্টাইল ট্যাব থেকে ব্যাকগ্রাউন্ড কালার, স্ক্রিনে দেওয়া কোডটা টাইপ করুন। তারপর অ্যাডভান্সড ট্যাবে যাব, সব দিকে 30 পিক্সেল প্যাডিং দিব এবং এটা সম্পূর্ণ রেসপন্সিভ। এখন আপডেট করব এবং পেজটা ভিজিট করব। এখন বাটনের কালারটা চেঞ্জ করব, এজন্য কাস্টমাইজে ক্লিক করব। এখান থেকে নিচে এসে অ্যাডিশনাল সিএসএস এ ক্লিক করব। তারপর ডিসক্রিপশনে আপনারা কিছু সিএসএস কোড পাবেন, সেগুলো কপি করে এনে পেস্ট করে দিন। তারপর পাবলিশে ক্লিক করে ক্লোজ করে দিন। তাহলে আপনার কন্ট্যাক্ট ফর্মটা রেডি। এবার আপনারা যদি এই সবগুলো অপশনের কাজ দেখতে চান তাহলে কমেন্টে লিখুন ইয়েস, আমি সবগুলো অপশনের কাজ নিয়ে একটা ভিডিও করব। যদি আজকের ভিডিও থেকে কিছু শিখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, যাতে আমি ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনি পেয়ে যান। থ্যাংক ইউ সো মাচ।